বেশ কয়েক বছর আগের কথা। ভারতের জমিনে ইসলামের কালেমার ঝান্ডা যখন পথ পথ করে নতুন করে দিক খুঁজে পেয়েছে, ডক্টর আব্দুল করিম নায়েক, যিনি মুসলিম বিশ্বে মূলত ডক্টর জাকির নায়েক নামে পরিচিত, সে বিশ্ববিখ্যাত দায়ের অনাবিল পরিশ্রমে তখন ভারতের হিন্দুত্ববাদী সরকার দিশেহারা। সেই দিশেহারা মনোভাবের প্রতিফলন তখন অনেকটাই প্রভাব ফেলেছে আফ্রিকা মহাদেশের কোনো এক দেশের ধর্ম ব্যবসায়ী মহলে। সেই অজানা দেশের সরকার ছিল ভারতের হিন্দুত্ববাদী সরকারের একান্তই অনুগত। ভারতের হিন্দুত্ববাদী সরকার তখন তাদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ডক্টর জাকির নায়েক ও তার ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম পিস টিভিকে নিষিদ্ধ ঘোষণা করল। ঠিক তখন ভারত সরকারের অনুগামী দেশটির সরকারও তাদের দেশের পিস টিভি ও ডক্টর জাকির নায়েককে নিষিদ্ধ করল। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তকে বাহবা জানালেন উক্ত দেশের ধর্ম ব্যবসায়ীরা, কারণ তাদের বিনা পুঁজির ব্যবসায় ততদিনে ধস নেমে এসেছিল। তারা তখন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে বহুবিধ ভিত্তিহীন অভিযোগ আনতে শুরু করেছিল। অভিযোগগুলোর মধ্যে তখন অন্যতম ছিল ডক্টর জাকির নায়েক কেন খ্রিস্টানদের অনুকরণে টাই বা গলাবন্ধ পরিধান করে। তাদের অপপ্রচারে তখন উক্ত দেশের অনেক সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে যায়। অথচ অনেকের কাছেই তখন ওই বিষয়টি অজানা ছিল যে গলাবন্ধ খ্রিস্টানদের কোনো আবিষ্কার নয়, এটি মূলত আবিষ্কৃত হয়েছিল স্পেনের মুসলিমদের হাত ধরে। স্পেনের মুসলিমরা যখন গলায় টাই পরে ঘুরে বেড়াত, তখন ইউরোপের অনেক অমুসলিম রাষ্ট্রের জনগণ পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাতো। অর্থাৎ তারা জানতোই না যে বালিশ পায়ের নিচে নয়, বরং মাথার নিচে দিয়ে ঘুমাতে হয়। মুসলিমদের স্পেন বিজয় ছিল উমাইয়া খেলাফত কর্তৃক 711 থেকে 720-এর দশকে। এই বিজয়ের ফলে ভিসিগোথিক রাজ্যের পরাজয় ঘটে। ফলে আল আন্দালুসের উমাইয়া উইলিয়া প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের খেলাফতের সময় তারিক ইবনে জিয়াদ 711 সালের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে উত্তর আফ্রিকা থেকে প্রায় 7,000 সৈন্যের বাহিনী নিয়ে সামরিক অভিযান শুরু করেন। 713 সালে থিওজেমির মর্সিয়ার ভিসিগোথিক কাউন্ট শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করেন। 1715 সালে আবদ আল আজিজ ইবনে মোসাকে আল আন্দালুসের প্রথম গভর্নর নির্বাচিত করা হয়। আজ আরবের মুসলিম বিশ্ব বিলাসিতার ফাঁদে পড়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে, অথচ স্পেনের মুসলিম সভ্যতার দিকে তাকালেই বোঝা যায় এক সময়কার মুসলিমদের জ্ঞান বিজ্ঞান চর্চা ও শৌর্যবীর্যের প্রকৃত কারণ এবং ইতিহাস। ইবনু হাজা মান্দালুসি সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নেই, এমন কোনো কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণকারী নেই যে স্পেনের এই মহান আলেমের নাম শুনেননি। বর্তমানে স্পেনে গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন অসংখ্য স্থাপনা এক সময় স্পেনের মাটিতে মুসলিমদের সিজদার স্থান মসজিদ হিসেবে স্থাপিত হয়েছিল। তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি, ইংরেজিতে যাকে কর্ডোবা বলা হয়, তিনিও কর্ডোবারই আলেম ছিলেন। হাফেজ ইবনে আব্দুল বার, হাফেজুল মাগরিব, বিশ্ববিখ্যাত আলেমগণ এই স্পেনেরই আলেম ছিলেন। আজ উন্নত বিশ্ব বললেই ইউরোপের শিল্প উন্নয়নের আমাদের চোখের সামনে ফুটে উঠলেও প্রকৃত সত্য এটাই যে স্পেনের রাজধানী গ্রানাডা ও কর্ডোবার রাস্তায় যখন লাইট জ্বলত, তখন আজকের ইউরোপের অনেক দেশের মানুষই মাঠে পায়খানা করতে যেত। আজ স্পেনে জন্মগত মুসলিম খুঁজে পাওয়া না গেলেও এক সময় স্পেনের মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে ছিল অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। আন্দালুসের রাজধানী কর্ডোবা ইউরোপের বাতিঘর হিসেবে পরিচিত ছিল। আন্দালুসের মুসলিম শাসন ইউরোপে আধুনিক সভ্যতা গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখে। জমকালো শহর, দৃষ্টিনন্দন স্থাপনা, প্রশস্ত রাস্তা, সড়কবাতি, মনোরম উদ্যান, কৃত্রিম ঝর্ণা, এসব কিছুর সাথে পশ্চিমাদের পরিচয় করিয়েছিল এই অঞ্চলের মুসলিমরা। কাগজ, তুলা, সুতি কাপড়, রুমাল, সুগন্ধি, কাচের আয়না, রঙিন কাচ, লবণ, মরিচ, সাবান, কেরোসিন, আগ্নেয়াস্ত্র, উইন্ডমিল, বই বাঁধাই, পোস্ট স্টাম্প, চশমা, ঘড়ি, কম্পাস,
ক্লোভ, ফ্লাক্স, কার্পেট, মেডিকেল সরঞ্জাম, কৃত্রিম দাঁত, তরমুজ, লেবু জাতীয় ফল এবং বহু ঔষধি বৃক্ষ সহ বহুবিধ দৈনন্দিন ব্যবহার্য বিষয় সম্পর্কে মুসলিমদের আগমনের পূর্বে সে অঞ্চলের মানুষরা জানতেনই না। মুসলিমরা জিব্রাল্টার প্রণালী অতিক্রম করার পর সেখানে লেবু জাতীয় গাছ রোপণ করেছিল। সেখানে অন্য যে কোনো ফসলের তুলনায় লেবু জাতীয় গাছগুলোর ভালো উৎপাদন হচ্ছিল বলে তারা সেই অঞ্চলকে ডাকত আর্দুল বুর্তাগাল নামে। ভাষাতাত্ত্বিকদের মতে সেই বুর্তাগাল শব্দটি থেকেই আজকের পর্তুগাল নামটি এসেছে। একসময় দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আন্দালুসের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসত। সেসব শিক্ষার্থীদের মধ্য দিয়েই মুসলিমদের জ্ঞান উদ্ভাবন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ডার্মাটোলজি, ইকোলজি, অ্যাম্ব্রিওলজি, গাইনোকোলজি, ফিজিওলজি, মেডিসিন, মেডিকেল এথিক্স, ম্যাটেরিওলজি, মিনারোলজি, অর্থোপেডিক্স, প্যাথোলজি, প্যারাসাইটোলজি, ফার্মাকোলজি, সাইকিয়াট্রি, সাইকোলজি, টক্সিকোলজি, ইউরোলজি, ইমার্জেন্সি মেডিসিন, এথনোগ্রাফি, হর্টিকালচার ইত্যাদি বিষয়ের উপর মুসলিম পণ্ডিতদের অধীনে উন্নত শিক্ষাদান করা হতো। তখন ইউরোপ সহ সমগ্র পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, অথচ কর্ডোবা ছিল একমাত্র আলোকোজ্জ্বল শহর। স্পেন উন্নত সভ্যতার শিখরে আরোহণ করেছিল যে মুসলিমদের কারণে আজ সেই ইসলাম স্পেন থেকে অপসারিত। যাদের কারণে তারা উন্নতির শিখরে আরোহণ করেছিল তাদের প্রতি নেই ন্যূনতম কৃতজ্ঞতাবোধ। মুসলিমদের স্পেনের শাসনের পতন ঘটার সাথে সাথে খ্রিস্টানরা মুসলিমদের উপর যে নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নজির পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। অনেক মুসলিমকে জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় এবং মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বই পুড়িয়ে ফেলা হয়। মুসলিম স্থাপত্য ধ্বংস করা হয়। আন্দালুস শহরে জ্ঞান বিজ্ঞানের এতটাই প্রসার ঘটেছিল যে সেই সময়টা ইসলামের স্বর্ণযুগ হিসেবে পরিচিত।